এইসব ক্ষেত্রে কেউ মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বলে সবাই দুনিয়ার লোভে। হুব্বত দুনিয়া রাসুকুল লিখাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। হাদিস সহি, 100% সহি হাদিস, অর্থ সহি, ব্যাখ্যাটা গলত দিতেছে না কেউ। জাহেলরা জাহেলিয়াতের কারণে দিতেছে না, কেউ আছে আবু জাহেলের কারণে, স্বভাবের কারণে দিতেছে না। দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত, এই হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত, প্রয়োজনের অতিরিক্ত মহাব্বতই হলো দুনিয়ার সমস্ত গুনাহের মূল। দুনিয়ার প্রতি মহাব্বত যদি মানুষের না থাকে, মানুষের মধ্যে না থাকতো, মানুষ কি এত কিছু করতো? নিজের খেয়ে পরে অন্যের জন্য চিন্তা করতো? কোনো মানুষ কি নিজের 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 কামাইকৃত অর্থ দিয়ে স্ত্রী সন্তান মা বাবার ভরণ পোষণ করতো না, যদি দুনিয়ার প্রতি মহব্বত না থাকতো। মা বাপ সন্তান 2-4টা সন্তান জন্মতে জ্বালান পালন করে, ওটা বেশিরভাগ দুনিয়ার মহব্বতের কারণে। দুনিয়ার মহব্বতের আখিরাতের জন্য নয়। না, আখিরাতের জন্য সন্তান জন্ম দিতেছে এরকম মানুষ খুবই রেয়ার পৃথিবীতে। কোনো এক সময় ছিল অ্যাভেলেবেল, এখন খুবই রেয়ার। আখিরাতের লোভে যে মা বা সন্তান জন্ম দেয়, ওই মা বাপের ঘরে যদি 10টা সন্তানও জন্মগ্রহণ করে, সবগুলোকে ওই মা বাপ এক চোখে দেখবে, একে ব্যালেন্স দেখবে, একে কাতারে দেখবে, একে লেভেলে দেখবে। কাকে কম কাউকে বেশি এরকম কিছু করবে না। যে টাকা কামা বেশি তার ছেলের বউকে তার সন্তানদেরকে আদর বেশি করবে, যে টাকা নাই বেশি তার ছেলে সেই ছেলের বউকে অবহেলিত করবে, তার সেই ছেলের ঘরে নাতিদেরকে অবহেলিত করবে, এরকম কিছু করবে না। ছেলের মেয়েদের মধ্যে কেউ যদি আন্দোলন থাকে ওদেরকে অবহেলা করবে, এরকম কিছু করবে না। যে আখিরাতের লোভে সন্তান জন্ম দেয়, কোথায় ফাইলেন দেখান না আছে কিনা? আমি তো আজ পর্যন্ত দেখলাম না একজনও যে আখিরাতের লোভে সন্তান জন্ম দিছে। আছে নাই যেন এমন না, তবে আমি পাই নাই আর কি, দেখি নাই আর কি এখন। যদি আল্লাহ চাই ইনশাল্লাহ আমি করে দেখাবো এরকম। আল্লাহর কাছে চাইতেছি ওটাই। তো আমাদেরকে, আপনি কি মুসলমান নাকি গায়ের মুসলমান, এবার মিলিয়ে দেখুন কথা। যে কথা আপনি কি যে কথাগুলো বলেছি আমি, এগুলো কি আপনি প্র্যাকটিক্যাল মানেন? আপনি যদি প্র্যাকটিক্যাল এগুলো মানেন তাহলে আপনি মুসলমান। যদি আপনি না মানেন, গায়ের মুসলমান, ইমান আছে তবে মুসলমান নয় আপনি। মুনাফিক 2 প্রকার। এক প্রকার মুনাফিক চির জাহান্নামী, আরেক প্রকার মুনাফিক নির্দিষ্ট সময়কালের জন্য জাহান্নামী। এটা ব্যাখ্যা দিতে গেলে আমার সময় লাগবে, ব্যাখ্যা যা আছে আমার কাছে ইনশাল্লাহ। এক প্রকার মুনাফিককে, যে মুখে বলে আমি মুসলমান, আমি তাহিদের উপর রিসার্চের উপর উমেন আছি, আমি উম্মতে মুহাম্মাদের, মুখে বলে, কিন্তু এতে নামাজ পড়ে না, রোজা রাখে না, মনসালের আনার জাকাত তো দেয় না, দিলেও 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা জাকাত দেয়। হজ করে তাও সেলফি তোলার জন্য, মানুষকে দেখানোর জন্য, দাঁত সাতকা করে মানুষকে দেখানোর জন্য। এগুলো হচ্ছে মুনাফিক। এগুলো মুনাফিক। এগুলো হচ্ছে আল্লাহর সাথে মুনাফিকি করতেছে, আল্লাহর সাথে মুনাফিকি করতেছে এগুলা। শরিয়া আইনের কথা বললে, শরিয়া আইন কায়েম করার জন্য কথা বললে, এগুলো তো আমাদের কাছে, এগুলো তো মোল্লাদের